বড়সড় দুর্ঘটনা থেকে প্রাণে রক্ষা পেল বাড়ির পরিবারের দুই সদস্য। হাসপাতাল চৌমোহনীর বাসিন্দা অমল আচার্যের গভীর রাতে টের পায় বাড়ির বসত ঘরে বড় আকারে একটি গাছ ভেঙে পড়ে। জানা যায় গতকাল রাত থেকে শুরু হয় ভারী বাতাস। এ সময় অমল আচার্য এবং ওনার স্ত্রী শিখা আচার্য ওই ঘরে রাতে খাওয়ার পর ঘুমিয়ে পড়ে। রাত 1টা নাগাদ হঠাৎ করে একটি বড় ধরনের আওয়াজ শুনতে পেয়ে তৎক্ষণাৎ তারা ওঠার চেষ্টা করে। উঠতে না পেরে চিৎকার করে বাঁচানোর জন্য সঙ্গে সঙ্গে পাশের বাড়ির ওনার চিৎকার শুনতে পেয়ে প্রণজিৎ সাহা এবং অভিজিৎ সাহা ছুটে এসে ঘর থেকে টেনে বের করে এবং ঘরে থেকে দুইজন অল্প বিস্তর আহত হয়। দেখলাম যে হালকা একটা বাতাস এসেছে, হালকা বাতাসে এই দেখলাম গাছটা ঘুরে গেল। আমরা বুঝতে না, আমরা মনে হচ্ছে কারেন্ট, আমরা মনে হচ্ছি আপনারা কি করে আসিলেন? এইখানে ঘুমিয়েছিল। কয়টার সময় হয়েছে এই ঘটনাটা? আনুমানিক বাতাস আসছিল না? কোন জায়গা এটা? এটা হাসপাতাল তো মনে অমরপুর। কেউ আহত হয়েছে নি বাড়িতে? ওই তো আমরা আছি, আমরা দুইজন ছিলাম। আমরা টাইম না ওই তারপর বাড়ির দুই ছেলে তো নয়, আর তারা ভাই আইয়া বেড়া ভেঙে বার করছে। আপনারা মানে আপনি আহত হয়েছেন নি আসিলেন যখন? আসলাম ওই যে খাওয়া খাওয়াটা এই 8টা তো ব্যথা হয়েছে, ব্যথা হয়েছে। কেমন ক্ষতি হয়েছে? ঘর পুরো ভেঙে গেছে না? পুরা ঘর সম্পূর্ণ গাছ পেয়ে ফিরে গেছে। কি গাছ পড়ছে? আম গাছ। আমরা ঘুমের মধ্যে হঠাৎ করে শব্দটা হয়েছে। শব্দ হলো আমরা ঘরে সাফা করে দিচ্ছি। আমরা তো নিশ্চয় ঘুমিয়েছিলেন, আমরাও ঠিক করে করতে পারছি না। হঠাৎ করে দিই আমরা ঘায়ে সাফা কারণে হ্যাঁ প্রথম চিৎকার দিছে, এই কিতা কিতা হঠাৎ করে মানে চিৎকার দিয়ে উঠতে পারে। আমিও দিই আমার গায়ের উপরে সাফা, তখন আমি চিৎকার দিছি আমরা বাঁচাও করে। তখন ওই প্রণজিৎ সাহা অভিজিৎ সাহা তারা আমরা আলবি দেওয়া টাইম বাইক করছি। আহত হয়েছে নি কেউ? আহত হয়েছে, তাই নিয়েও ব্যথা পাইছে, আমিও কোনে টুনে ব্যথা পাইছি, বুকে টুকে ব্যথা পাইছি। সঠিকভাবে কইতে পারতেছি না আর কি, টাপনা ব্যথা পাইছি। ঘটনাটা রাতে হয়েছে না? রাতে একটা বাতাস আসিল নি? বাতাস আছিল। ক্ষয়ক্ষতি কেমন হইতে পারে? ক্ষয়ক্ষতি পুরোই একদম পুরো ঘর নষ্ট হয়েছে আমার, কিচ্ছু নাই, ঘরের সব কিছু নষ্ট হয়ে গেছে। বাড়ি মালিকের নাম কি? মারি মানিকের নাম অমল আচার্য। কোন জায়গা হয়েছে এটা? এটা অমরপুর হসপিটাল চমুনি 11 নম্বর। আপনার নাম? আমার নাম শিখা আচার্য।